ভোটের দামামায় দেশ, টকশোতে কটূক্তি নয়, সব প্রার্থীকে সমান সুযোগ, ইসির নির্দেশনা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে বেশ কিছু বিশেষ নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে টেলিভিশন টকশো ও নির্বাচনী সংলাপে কোনো ধরনের কটূক্তি, হাস্যপ্রতিপন্ন বা ব্যক্তিগত আক্রমণমূলক বক্তব্য প্রচার না করার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন ইসি। একই সঙ্গে সব রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করে নির্বাচনী অনুষ্ঠান প্রচারের আহ্বান জানিয়েছে সংস্থাটি। এদিকে জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন সময়ে 175 থেকে 200 পর্যবেক্ষক আসতে যাচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। গতকাল নির্বাচন ভবনের নিজ কার্যালয়ের সামনে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান। সচিব জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে টেলিভিশন টকশো ও নির্বাচনী সংলাপে কোনো ধরনের কটূক্তিমূলক, হাস্যপ্রতিপন্ন বা ব্যক্তিগত আক্রমণমূলক বক্তব্য প্রচার না করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন ইসি। একই সঙ্গে সব রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করে নির্বাচনী অনুষ্ঠান প্রচারের আহ্বান জানিয়েছে সংস্থাটি। এরই মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবকে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে। নিরাপত্তার বিষয়ে প্রাধান্য, প্রার্থীদের অস্ত্রের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ইসি সচিব জানান, নির্বাচনের আগে প্রার্থীদের অস্ত্র দেওয়ার বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো আলোচনা হয়নি। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা নিরাপত্তা বিষয়টা বিবেচনা করে যেটা ভালো মনে করেছেন এবং নিশ্চয়ই সবাই একমত যে নিরাপত্তার বিষয়টা প্রাধান্য পাক। প্রয়োজনে নির্বাচন আচরণবিধি সংশোধন, সংযোজন বা বিয়োজন করা হতে পারে বলে জানান তিনি। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং নির্বাচনের প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পাওয়ার এবং রিটেইনার গানম্যান নিয়োগের সুযোগ দিতে নীতিমালা জারি করে সরকার। দ্য ওয়াল নিউজ, ঢাকা।